প্রিয় বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছ যে কিভাবে শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আর কিভাবে শয়তানকে পরাজিত করতে হয়? আসুন বাইবেলে বলা একটা বাক্য দেখি। ইফিসীয় ৬ অধ্যায় ১২ পদে বলা হয়েছে, আমাদের এই যুদ্ধ তো কোনো মানুষের বিরুদ্ধে নয়, বরং তা অন্ধকার রাজ্যের সব শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে, অন্ধকার জগতের শক্তিশালী আত্মাদের বিরুদ্ধে আর আকাশের সমস্ত মন্দ আত্মাদের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, যে সকল বিষয়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, সেই বিষয়ে লড়তে গেলে আগে প্রভুর বাক্য শুনতে ও পালন করতে হবে, আর পবিত্র আত্মার সকল ফলকে নিজের মধ্যে রাখতে হবে। এই সব কিছুই হবে আমাদের যুদ্ধের অস্ত্র। তাই আমাদের যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ পোশাক পরে নিতে হবে, যেন শয়তান যেদিন আমাদের আক্রমণ করবে সেই দিন আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি এবং সব কিছু শেষ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। এই জন্য আমাদের সত্য দিয়ে কোমর বাঁধতে হবে, বুক রক্ষার জন্য সৎ জীবন দিয়ে বুক ঢাকতে হবে, আর শান্তির সুখবর প্রচারের জন্য পা প্রস্তুত রেখে সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আর বিশ্বাসের ঢাল আমাদের মধ্যে তুলে নিতে হবে, তাহলে সেই ঢাল দিয়ে শয়তানের সব জ্বলন্ত তীর নিভিয়ে ফেলতে পারব। মাথা রক্ষার জন্য ঈশ্বরের দেওয়া উদ্ধার মাথায় দিয়ে পবিত্র আত্মার ছোড়া প্রস্তুত করতে হবে, যেন আমরা বিজয়ী হতে পারি। তাই বন্ধুরা, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে মনে প্রাণে সবসময় প্রার্থনা করতে হবে, আর সজাগ থেকে ঈশ্বরের সমস্ত লোকদের জন্য সবসময় প্রার্থনা করতে হবে। তাই আসুন প্রার্থনা করি। হে পিতা, আমরা এসেছি তোমার কাছে, তোমার দেওয়া সকল অস্ত্রশস্ত্র দিয়ে নিজেদেরকে শক্ত করে বাঁচতে, যেন সমস্ত শত্রু শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি এবং বিজয়ী হতে পারি। পিতা, তুমি আমাকে তোমার সকল অস্ত্রশস্ত্র দিয়ে ঢেকে দাও, আমার পা স্থির করো যেন শেষ পর্যন্ত টিকে থাকতে পারি। আর পিতা, তোমার সকল সন্তানদের জন্য প্রার্থনা করি, সকলে যেন তোমার পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে অন্ধকার জগৎকে পরাজিত করতে পারি। তুমি আমাদেরকে তোমার শক্তি দিয়ে শক্তিশালী করো, পবিত্র আত্মার ফল দিয়ে ভরিয়ে দাও। আমরা যেন সকল অন্ধকার, খারাপ, উচ্ছৃঙ্খল জগৎকে পরাজিত করে আরও অনেক মানুষকে তোমার কাছে আনতে পারি আর শেষ পর্যন্ত টিকে থাকতে পারি। আমরা বিশ্বাস করি, এই প্রার্থনার মধ্যে দিয়ে যা কিছু চাইলাম তাই তুমি পূরণ করলে, কারণ তুমি বলেছ মথি ২১ অধ্যায় ২২ পদে, তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো তবে তোমরা যা চাইবে তাই পাবে। এই প্রার্থনা নাসারতীয় প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাইলাম। আমিন, আমিন, আমিন।